আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রায় এক যুগ পেরিয়ে দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াত ইসলামী। হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সুরাহা করতে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আইনজীবীরা বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নিষ্পত্তি হবে কমিশনে। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে অর্থাৎ ২০১৩ সালের শেষ ভাগে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার কারণে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দলটি। সরকারি চাপ ও হয়রানির কারণে ওই সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে কোনো পদক্ষেপও নিতে পারেনি দলটি। ছাত্র জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটি। ফেব্রুয়ারি থেকে মে এই ৪ মাসে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। বেশ কয়েকটি কার্যদিবস শেষে রোববার সকালে আদেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তিতে নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। নিবন্ধন ফিরে পেয়ে সন্তুষ্ট দলের আইনজীবী ও নেতারা। দলের প্রতীক দাঁড়িপাল্লাও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা করেন তারা। ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, রায় দেখে পদক্ষেপ নেবে কমিশন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে সেটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামায়াতে ইসলামী। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের আগস্টে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ৫ আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন করবে সরকার। এই জাদুঘরে ছাত্র খুনের সব অপরাধ জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও জুলাই স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে নগরীর লালখান বাজারে শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ শহীদুল ইসলাম ও শহীদ ফারুকের পরিবারের সাথে দেখা করেন সংস্কৃতি উপদেষ্টা। ৫ আগস্ট যেন জুলাই জাদুঘর ওপেন হয়। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা, যেন ৫০ বছর পরে, তখন আমরা কেউ থাকবো না, বাংলাদেশের ৫০ বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল। আজ থেকে ৩ মাস সুন্দরবনে বনজীবী এবং পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। মূলত প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে বন বিভাগের এই উদ্যোগ। বিশেষ করে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের প্রজনন মৌসুম। এই মৌসুমে সুন্দরবনের নদী খালে ডিম দেয় মাছ, আর এ সময়ে বন্য প্রাণীদেরও প্রজনন ঘটে থাকে। একই সময় বীজ থেকে চারা বের হয়, তাই মাছ, গাছ এবং বন্য প্রাণীর প্রজননের স্বার্থে এই ৩ মাস বনের অভ্যন্তরে বনজীবী এবং পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চট্টগ্রামের শিক্ষানুরাগী সমাজসেবক সাইফুদ্দিন কাদের চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম ক্লাবে এর শোক সভার আয়োজন করে সাইফুদ্দিন কাদের চৌধুরী ফাউন্ডেশন। স্মরণ সভার সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, নতুন বাংলাদেশ তৈরি করতে হলে দেশের শিক্ষার মানের বেহাল অবস্থা থেকে টেনে তুলতে হবে। ক্রীড়াক্ষেত্রে উন্নতি, চিন্তার দেয়াল দিয়ে নিজেদের সম্ভাবনাকে আটকে না রাখার পরামর্শ দেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল সহ নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক। চট্টগ্রামে দোয়া মাহফিলের আয়োজন করে জমিয়াতুল ফালা মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদ। এ মসজিদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিক উপলক্ষে বগুড়া শহরের মাকরাজ মসজিদে দোয়া মাহফিল এবং এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। বরিশালে মহানগর বিএনপি জেলা শ্রমিক দলের পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচিতে পালিত হয় শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিক। পাবনার ঈশ্বরদী ইপিজেডের বিভিন্ন কারখানায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল পর্যন্ত শতাধিক রোগী নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। দুপুরে মেজর জহিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কাদিরাবাদ সেনানিবাস সিএমএইচ টিম ১১ এসপি আর্টিলারি রেজিমেন্টের সহায়তায় লালপুর হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের সাথে কথা বলে সার্বিক সহায়তা প্রদান শুরু করে। শুক্রবার মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডের শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয় নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গুরুতর অসুস্থদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পানি পান করার কারণে এসব শ্রমিক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে বলে মনে করেন চিকিৎসক। হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ অংশের কাজ শুরু না হলে ঢাকা সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে লাখাই উপজেলা বিএনপি। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম অভিযোগ করেন ২০২৩-২৪ অর্থ বছরে ৬৬১ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।